আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ভর্তি পরীক্ষার নতুন তোমাদের ডেট দিয়েছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 25শে অক্টোবর। তো আগামী যে এক মাস আছে বা তুমি ভিডিওটি যেখান থেকে দেখতেছো কিনা, যতদিন তোমার হাতে সময় আছে সেই শেষ সময়ে তোমার রিভিশন প্ল্যান, সাবজেক্ট ওয়াইজ যে রিভিশন প্ল্যানটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমাদের শেষ এক মাসে কীভাবে কৃষি ভর্তি পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো সেই বিষয়ে একটা গাইডলাইন পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সাথে আছি আমি আকাশ, বর্তমানে আছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, এবং আমি 2021 সালে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ডিভিএন সাবজেক্টটি পেয়েছিলাম। তো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে ফিজিক্সে যদি আমি সাবজেক্ট ওয়াইজ প্ল্যানটা বলতে চাই, তোমার প্রথমেই আগে সূত্রগুলো সব কিছু কমপ্লিট রাখতে হবে, ঠিক আছে? ফিজিক্সের যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র একদম ছোটস্থ মুখস্থ রাখা লাগবে। পারলে যাদের নোট নাই তারা এই কয়েকদিনের ভিতরে, আগামী 2 দিনের ভিতরে প্রত্যেকটা সূত্র একটা আলাদা করে নোট করে ফেলো, দেন স্ট্যাপলার করে সেই নোটগুলো বারবার রিভিশন করো। আর যাদের আছে তাদের তো সমস্যা নেই। দেন সূত্র পড়ার পরে তোমার ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা সেটা হচ্ছে টাইপ ওয়াইজ তুমি কোশ্চেন সলভ করো। টাইপ ওয়াইজ কৃষির এগ্রির সলভ করো। তোমার প্রথম কাজ হবে টাইপ ওয়াইজ এগ্রির কোশ্চেন ব্যাংকটা সলভ করা। টাইপ ওয়াইজ এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করা। তাহলে তুমি আগে সূত্র বললাম, দেন হচ্ছে টাইপ ওয়াইজ এগ্রি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলা, দেন সাথে সাথে তুমি কিন্তু টাইপ ওয়াইজের যে শর্টকাট সেগুলো শিখে ফেললা। দেন তোমার কাছে হচ্ছে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আছে, সেটা হচ্ছে এগ্রি কোশ্চেনগুলো বাদ দিয়ে যে অন্যান্য ভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করা। তাহলে আমি আবার বলতেছি, ফিজিক্সের তোমার প্রথম কাজ হবে সূত্রগুলো পড়া, দেন হচ্ছে তুমি টাইপ ওয়াইজ এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এই টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে তুমি দেখবে বিভিন্ন শর্টকাট ইউজ করা লাগতেছে, সেই শর্টকাটগুলো ভালো করে নোট করে ভালো করে আত্মস্থ করে তুমি হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়বা। দেন হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন মেইন বই পড়ার তেমন একটা সময় নেই। তোমরা চাইলে হাজারি স্যারের বইয়ের পিছনে যে এমসিগুলো আছে সেগুলো তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের পিছনে যে এমসিগুলো আছে সেগুলো চাইলে পড়তে পারো। আর না চাইলেও সমস্যা নাই, তোমরা ডাইরেক্ট তুমি চলে যাও হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংকে, টাইপ ওয়াইজ এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করো। সাথে তোমার কাছে যদি কোনো অ্যাডমিশনের গাইড থেকে থাকে সেক্ষেত্রে তুমি টাইপ ওয়াইজ পড়ার যে থিওরিগুলো সেগুলো কমপ্লিট করতে পারো। আর দেন তোমার যদি এগ্রি কোশ্চেন ব্যাংক শেষ হয়ে যায় তুমি চলে যাও ভার্সিটি কোশ্চেন ব্যাংকে। এরপর ম্যাথের তো কোনো মতেই তোমার এখন মেন বই ধরার কোনো দরকারই নেই। তুমি জাস্ট কি করবে, একটা অ্যাডমিশনের গাইড কিনবা, অ্যাডমিশন গাইড কিনে সেখানে টাইপ ওয়াইজ তোমার হচ্ছে থিওরিগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে শিখবা, শর্টকাটগুলো ভালো করে শিখবা। দেন সেম প্রসেস, তুমি এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করবা। এগ্রি কোশ্চেন ব্যাংকটা হয়ে গেলে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যাবা। আর বায়োলজির ক্ষেত্রে তুমি মেন বইয়ে শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়তে পারো, এবং দাগানো লাইনগুলো এখন পিডিএফ হচ্ছে তোমার বাজারে অ্যাভেলেবল, যে কোনো জায়গা থেকে তুমি পেতে পারো। তোমার প্রথম কাজ হবে মেন বইয়ের দাগানো লাইনগুলো খুব ভালো করে শেষ করা। দেন মেন বইয়ের দাগানো লাইন পড়া হলে তুমি যাবে এগ্রি কোশ্চেন ব্যাংকে, দেন এগ্রি কোশ্চেন ব্যাংক শেষ হলে তুমি যাও ভার্সিটি কোশ্চেন ব্যাংকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সাবজেক্ট ওয়াইজ তুমি গত শেষ এক মাসে তুমি যে জিনিসগুলো পড়বা সেগুলো ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর সে রিভিশনের কথা যেটা বললাম, তুমি আগে আজকে বসেই তুমি একটা খাতা তৈরি করে ফেলো। খাতা তৈরি করে তোমার উইকনেস যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ক্রমান্বয়ে সাজাও। ধরো তোমার কথা তোমার হচ্ছে জৈব যৌগের সবথেকে সমস্যা, এরপর ইন্টিগ্রেশন, এরপর হচ্ছে ধরো ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে? তুমি কি করবা, প্রথমে জৈব যৌগ, তারপর হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে তুমি ইন্টিগ্রেশনটা রাখলা। এরপর তুমি একটা প্রেপ চার্ট বানাবা। আমি প্রত্যেক ভিডিওতে প্রেপ চার্টের কথা বলি, যেটাতে তুমি খুব সহজে রিভিশন দিতে পারবা। দেখো, প্রেপ চার্টের বিষয়টা হচ্ছে তুমি আগে চার্ট বানাবা। এখানে তুমি আগে প্রথমে তোমার উইকনেসগুলো ক্লিয়ার করবা, যেহেতু তোমরা এতদিন পড়াশোনা ঠিক মতো করতে পারোনি বা একটা গ্যাপ পড়ে গেছিলো, তো কাজেই তোমার প্রেপ চার্টটা হবে এরকম। তুমি প্রথমে আগে তোমার উইকনেসের প্রেপ চার্টটাকে বানাবা, ঠিক আছে? উইকনেসের প্রেপ চার্টটা বানানোর সময় তুমি এখানে একবার চ্যাপ্টারটা ধরো, তোমার ইন্টিগ্রেশনের সমস্যা, তোমার ধরো জৈব যৌগের সমস্যা, দেন তোমার ধরো ভৌত আলোক বিজ্ঞানের সমস্যা। আর দেন তুমি আরও কিছু ছক করবা। ছক করে তুমি নিয়ে বসবা যে ইন্টিগ্রেশন তুমি কি পারো না। তুমি কি ইন্টিগ্রেশনের সূত্র পারো না? তুমি কি ইন্টিগ্রেশনের থিওরি বা শর্টকাট পারো না? নাকি ইন্টিগ্রেশন তুমি ম্যাথ করতে গেলে আটকাই যাও? তোমার এটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। অথবা তোমার যদি কোনো একটা চ্যাপ্টার পুরোটাই থাকে তাহলে এই 3টা বা 4টা কলামে তুমি রাখতে পারো। দেন তুমি কি করবে, ইন্টিগ্রেশন সূত্রের সমস্যা থেকে সূত্রগুলো রিভিশন দিবা, দেন থিওরিগুলো শর্টকাটগুলো পড়বা, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করে একটা করে টিক চিহ্ন দিবা। যখন তুমি দেখবা 4টা কলাম বা 3টা কলামে সবগুলো টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে, তখন তুমি বুঝবা যে ইন্টিগ্রেশন তোমার ডান। দেন হচ্ছে জৈব যৌগে তুমি সূত্র, তুমি রিঅ্যাকশন করো নাই, তুমি কি থিওরি কনসেপ্ট ঠিকমতো পড়ো নাই, তুমি কি ম্যাথ কোশ্চেন করো নাই, নাকি তুমি কোশ্চেন ব্যাংক ঠিকমতো সলভ করো নাই, এই যেগুলো তুমি অ্যানালাইসিস করে দেন প্রত্যেকটা পড়া শেষ হলে টিক চিহ্ন দিবা, দেন এখানে একটা টিক চিহ্ন। এইভাবে করে তুমি উইকনেসের যে প্রেচারটা সেটা শেষ করবা। দেন হচ্ছে তুমি বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলোর জন্য একটা প্রেচার রাখতে পারো। তো এইভাবে কিন্তু তুমি খুব সহজে ইজিলি তুমি কিন্তু শেষ এক মাসের ভিতরে তোমার রিভিশনটা শেষ করতে পারবা। এখানে তোমার যেহেতু তুমি যখনই ভিডিওটা দেখো, তোমাদের 10 দিন থাক, 15 দিন থাক, 20 দিন থাক, তুমি কিন্তু প্রেচার্টের টাইমটা উল্লেখ করতে পারো। ধরো তোমার কাছে কথা 15 দিন সময় আছে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বা সাবজেক্টে তুমি ধরো সাবজেক্ট কয়টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের, তো তুমি সেখানে যদি 16 দিন থাকে তুমি 4 দিন করে নাও, বা তুমি হচ্ছে দুইটা করে পড়তে পারো, দিনে 2টা করে সাবজেক্ট পড়তে পারো। তোমার যেভাবে খুব সুবিধা হয় সেভাবে পড়ো, বাট প্রসেসটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম। দেন লাস্ট বাট
নট দিলে সেটা হচ্ছে এক্সাম। এই সময় প্রচুর প্রচুর এক্সাম দিতে হবে। ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের বিকল্প নেই। তো তোমাকে অবশ্যই অবশ্যই এখন অ্যাটলিস্ট ডেইলি একটা করে ছোটো ছোটো এক্সাম, যেমন 20 মার্ক বা 30 নাম্বারকে এক্সাম দেওয়া লাগবে মাস্ট। আর উইকে অ্যাটলিস্ট একটা দুইটা হলে তো খুব ভালো, অ্যাটলিস্ট একটা তুমি চেষ্টা করবা মডেল টেস্ট দেওয়ার, ঠিক আছে? একটা অবশ্যই দিতে হবে, পারলে 2টা মডেল টেস্ট তুমি দাও। বাজার থেকে যে কোনো একটা মডেল টেস্টের বই কিনে নিয়ে এসে উইকলি তুমি 2টা মডেল টেস্ট সলভ করতে থাকো। দেন পরীক্ষার যখন শেষ 15 দিন বা 5 থেকে 10 দিন থাকবে, তখন তুমি চাইলে দিনে 3টা 4টা করে মডেল সলভ করো, তাতে কোনো সমস্যা নেই। বাট এখন আপাতত যেহেতু তুমি একবার রিভিশন দিবা, তো একবার রিভিশনের মধ্যেই তোমাকে ডেইলি এক্সাম দিতে হবে, এবং তোমাকে উইকলিতে অ্যাটলিস্ট 2টা অথবা পারলে একটা করে কোশ্চেন মডেল টেস্ট সলভ করতে হবে। তো এই তো ছিল মোটামুটি কৃষি ভর্তি পরীক্ষার শেষ 1 মাসের তোমাদের রিভিশন প্ল্যান। তো কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া তোমরা পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি দেখা হবে বিজয়।